দেখেন, দীক্ষা নেওয়ার অভিজ্ঞতা আমি যতটা জানলাম, বাস্তবে করে কিছু পাওয়ার সাধনা করা। অ্যাকচুয়ালি আমার লক্ষ্য যদি ঈশ্বর হয়, ঈশ্বরকে পাওয়ার জন্য বাস্তবে কিছু করতে হবে। বাস্তবে করে করে এমন চরিত্রে যাইতে হবে। শুধু কল্পনা করলাম ঈশ্বর এমন এই করতে হবে, হতে পারে না। দীক্ষা মানে দক্ষতা অর্জন করা। কিসের দক্ষতা? বাস্তবে তাকে পাওয়ার মতো দক্ষতা অর্জন করা। দেখেন, আমরা তো অনেক সময় বুঝে যাই জীবন কেমন হবে, হয়তো ভাবি সৎ হইতে হবে, বড় হতে হবে, তাই না? অনেক শাস্ত্র পড়ে জানি, কিন্তু বাস্তবে মানতে পারি কি? কেন পারি না? অভ্যাস চাই। অভ্যাস না করলে এটা শুধু জানাই সারবে। দেখেন, অনেক সময় দেখা গেল হয়তো কীর্তনে গেলাম, কীর্তনে গিয়ে অনেকক্ষণ নাম কীর্তন শুনলাম, ঈশ্বরের নাম গান শুনলেন, তার ভাব হলো, বুঝে গেলাম যে প্রেমের স্বাদ কত ভালো, মানে আমি যেভাবে বেঁচে আছি ভালো নাই। কান্নাকাটিও করি তখন। কীর্তন থেকে উঠে আসলাম, দেখবেন যে আবার সে আগের চলনে চলে গেল। কেন? ওই ভাব তো ধরে রাখতে হবে নাকি? বাস্তবায়ন করতে হবে তো বাস্তব। জাস্ট একটুক্ষণে চেতনা আসে। যেমন ধরেন একটা ছাত্র মনে করেন রেজাল্ট খারাপ হলো, কিছুক্ষণ ভাবলো যে আমি যেভাবে চলছি এইভাবে চলার জন্য আজকে অবস্থা। কিছুক্ষণ কিন্তু ভাবে না আমি এমন করে চলবো, পরে কিন্তু আবার দেশি হয়ে যাচ্ছে। কেন? ওই ভাবটা ধরে রাখতে হবে তো নাকি? তাহলে এই ভাবকে ধরে রাখার জন্যই এই দীক্ষা, ধরে থাকার জন্য দক্ষতা অর্জন। মনে করেন দীক্ষা নেওয়ার পরে আমরা কি করলাম? কি বললো ঠাকুর? ইষ্টবিধি করতে হবে। ইষ্টবিধি করছি মানে তো প্রথমে তার সাথে যুক্ত হচ্ছে। হ্যাঁ, যদি প্রশ্ন ওঠে তাহলে এই অর্ঘ্য দিতে হচ্ছে কেন? এইটাই বাস্তবতা। বাস্তবে আমি ঈশ্বরকে দিচ্ছি নিঃস্বার্থভাবে। আমার যে চরিত্রটা বাস্তবে ফলাচ্ছে, আর ঈশ্বরকে দিচ্ছে মানে মঙ্গলের জন্য আমি নিজেকে আত্মোৎসর্গ করার যে চরিত্র, এটাতে গিয়ে আমি তাকে উপলব্ধি করি। তাহলে বাস্তবে যদি এরকম ভাবে আমি না করি, তাহলে বাস্তব ভাব আমি পাই না। এরপরে তখন তার সঙ্গে যুক্ত হই যজন যজন দ্বারা। এই যে বক্তব্য দেওয়া হয়, জ্ঞান চর্চা করা হয়, জ্ঞান হয় না তবু জ্ঞান চর্চা করছি কেন? ওই ভাবের সঙ্গে যুক্ত থাকে। জ্ঞান মানে তার ভাব, সতের ভাব। এছাড়া ধরেন প্রার্থনা করা হয় 2 বেলা। দীক্ষা নিলে প্রার্থনা করার প্রশ্ন ওঠে না, অথচ প্রার্থনার সঙ্গে তার সঙ্গে যুক্ত হচ্ছে কিনা? প্রার্থনা যে কথাটা বলছি, নিশ্চয়ই আমাকে কোথায় যেতে হবে, মন বুঝে যায় আমার এইখানে আমার জীবন, শরীর মনোপ্রাণ এইভাবে গঠিত হয় কিনা? এইভাবে আমার চলন চরিত্রে সংস্কার ঘটে, প্রকৃত চলনে যাওয়া শুরু করে, অর্থাৎ তার চলনে। তো এবার আরেকটা মজার ব্যাপার কি, আমার জীবনে কিন্তু তবু দুঃখ থাকে, কারণ কি তার চলে হুট করে যেতে পারে না, কিন্তু যার চলনটা পাই, পথ পাই, যেভাবে আমাকে বাঁচতে হবে। এবার কি করি? আমার চলনে গিয়ে যখন দুঃখ পাই, আবার তার স্মরণে কিন্তু আমি আবার তার চলনে চলে যাচ্ছি। এতে কি হচ্ছে? দুঃখ থেকে বা মৃত্যু থেকে আমি পড়তে যাচ্ছি, বেঁচে যাচ্ছি। ঠাকুর একটা কথা আছে, যারা সৎগুরু অবলম্বন করে, মানে যাই করো মরবে না, কিন্তু দুঃখের জন্য রাজি থেকে। এই হচ্ছে দীক্ষার বাস্তব উপলব্ধি আমার। আর এছাড়া আমি যত নাম করি, ভিতরে ভিতরে ঈশ্বর যেন আমার মধ্যে চেতনা দিতেই থাকে, মানে সবসময় যেন চেতন থাকা যায় সত্তায়। অ্যাকচুয়ালি আমরা সবসময় চেতন, আমাদের জীবন সবসময় কিন্তু গতিময় থাকবে। সেটা কখন সম্ভব হয়? যত আমি তাকে পেতে চাই। একটা মানুষ যত ভালো হতে চায়, যত ভালো গান করতে চায়, যত ভালো কিছু করতে চায়, তার তো চিন্তা শেষ নাই।
আর যত মানুষ ঈশ্বরের উদ্দেশ্যে সব করতে চায় তাকে পাওয়ার জন্য, তখন নিশ্চয় সাধনা শেষ নাই। এবার একটা অনন্ত সাধন আমরা পেয়ে যাই, যাকে বলা অনন্ত জীবন। মরবো তো বটে, কিন্তু মরে মরে যেন আমি আবার তার সঙ্গে থাকতে পারি। এই হচ্ছে দীক্ষার বাস্তব কথা। এই জন্য বলি, দীক্ষা না নেওয়া পর্যন্ত মানুষের জীবন শুরু হয় না। দীক্ষা নেওয়া খুব দরকার। অনেকে দেখবেন দীক্ষা নেয়নি অথচ খুব ভালো আছে, ভালো জীবনে আছে। আমি বলবো তার জন্মগতভাবেই যেন আদর্শের মধ্যে যুক্তই থাকে। দীক্ষা নিলে আরো ভালো হবে, দীক্ষা চলবে।